নতুন চাকরি নিয়ে চলে এলাম তোমাদের জন্য। যদি তোমরা অ্যাপ্লিকেশন করো এই চাকরির জন্য, প্রত্যেক দিন বা মাসে বা দিনে বা সপ্তাহে 2,000 টাকা করে পাবে। আর এটা ইনফরমেশন দেয়নি যে মাসেই পাবে, দিনে পাবে, সপ্তাহে পাবে। এই 2,000 টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে এবং এই চাকরিটি একদম সরকারি কন্ট্রাকচুয়াল বেসিক। যারা আবেদন করতে পারবে এবং যোগ্যতা যা প্রয়োজন রয়েছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পর থেকে অনুরোধ রইল। চলো ভিডিও শুরু করা যায়। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা সব থেকে বড় বিষয়। এখানে দুটো মেমো নাম্বার রয়েছে, একটা 644 আর একটা রয়েছে 643। ঠিক আছে, এবার দেখো আবেদন করার সময় তোমাদের এটা ফলো রাখতে হবে যে অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেসটি করতে হবে। দুটো ওয়েবসাইট দেওয়া আছে, একটা দেওয়া আছে আর একটা এটা দেওয়া আছে। এই দুটো ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, 21 তারিখ থেকে শুরু হয়েছে এবং জুন মাসের 11 তারিখে শেষ হতে চলেছে। তার আগে অ্যাপ্লিকেশনটি করতে হবে তোমাদেরকে। এখানে অ্যামাউন্টের কথা বলা হচ্ছে 2,000 টাকা করে পার সিটিং এ দেওয়া হবে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স 35 বছর থেকে 65 বছরের মধ্যে হতে হবে। এক কথা বলতে গেলে সিনিয়র সিটিজেনরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা 35 বছরের ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু অবশ্যই চাকরিটিতে আবেদন করে দিও। এবার কোয়ালিফিকেশন আমরা নিয়ে আলোচনা করব একদম বিস্তারিতভাবে। এখানে তার আগে দেখে নেব যে অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। এখানে 8টি ডিস্ট্রিক্ট রয়েছে, 8টা ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ডিস্ট্রিক্টগুলোর নাম আর এখানে ভ্যাকেন্সিস গুলো দেওয়া আছে। পজিশন বলতে গেলে এক কথায় পজিশন। প্রথমে মুর্শিদাবাদ রয়েছে এবং ইটিসি অনেক রয়েছে, অনেক স্টেট মানে ডিস্ট্রিক্ট রয়েছে। লাস্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর, এখানে 2টো করে পোস্ট রয়েছে এই সমস্ত ডিস্ট্রিক্টে। এবার যদি আমরা পরের যেই নোটিশটা যাই সেখানে আমরা দেখতে পারবো এই সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে। ওইখানে ছিল ওই ডিস্ট্রিক্টগুলোর জন্য 2টো করে পোস্ট, কিন্তু এখানে রয়েছে এই ডিস্ট্রিক্টগুলোর জন্য 4টে করে পোস্ট। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং মেরিট লিস্ট প্রকাশিত হবে। এখানে বলা আছে দেখতে পারবে, দ্য ডিসিশন অফ দ্য সিলেকশন কমিটি রিগার্ডিং অল ম্যাটার্স রিলেটিং টু দ্য সিলেকশন প্রসেস শ্যাল বি ফাইনাল। ফাইনালি এখানে সিলেকশন কমিটি রিক্রুটমেন্ট করবে সমস্ত চাকরি প্রার্থীদেরকে, আর যাদের রিক্রুটমেন্ট করা হবে তাদের কিন্তু এখানে চাকরিতে একদম কনফার্ম নেওয়া হবে। কোয়ালিফিকেশন দেখতে গেলে আমরা সেই বিস্তারিতভাবে জানবো। কোয়ালিফিকেশনটা একটু জেনে নিই। 3টে কোয়ালিফিকেশন নিয়ে আমি আলোচনা করব। প্রথম রয়েছে অপরিহার্য যোগ্যতা। সমাজকর্মী সদস্য শিশুদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য বা কল্যাণমূলক কাজের ক্ষেত্রে কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা তাকে অবশ্যই শিশু মনোবিজ্ঞান বা মনোরোগ বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান অথবা আইন বিষয় ডিগ্রি সহ একজন চাকরিজীবী পেশাজীবী হতে হবে। এটা রয়েছে অপরিহার্য যোগ্যতা। অন্যান্য শর্ত, বোর্ডটিতে একজন প্রধান ম্যাজিস্ট্রেট এবং 2জন সহকর্মী সদস্য থাকবেন, যাদের মধ্যে অন্তত একজনের নারী হতে হবে। তারা মিলে বেঞ্চ গঠন করবেন। এই রয়েছে অন্যান্য শর্ত। এই সমস্ত শর্ত থাকলে বা এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে 2টো পোস্ট, আলাদা আলাদা পোস্ট। প্রথম যে 44 মেমো নাম্বার দেখছেন সেটার পোস্ট এখানে দেখতে পারবেন, মেম্বার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, নেম অফ পজিশন। আর যেটা 2 নম্বর পজিশন রয়েছে এখানে নিচে গেলে দেখতে পারবে চেয়ারপারসন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। এটা মেম্বার, এটা চেয়ারপারসন। দুটো আলাদা কিন্তু কোয়ালিফিকেশন একই প্রয়োজন রয়েছে এবং এই সমস্ত ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে মেমো নাম্বার সেখানে 2টো করে পজিশন রয়েছে এবং পরের যে মেমো নাম্বার সেখানে 4টি করে পজিশন রয়েছে। অ্যাপ্লিকেশন করতে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো, কোনো সমস্যা নেই। খুবই একটি ভালো চাকরি। আর এই যে 2,000 টাকাটা এটা কিন্তু প্রত্যেক দিন হিসেবে দেওয়া হবে। 30 দিনে যদি 10 দিন কাজ হয় 10 দিনের 2,000 টাকা করে দেওয়া হবে। তো এইভাবে রিক্রুটমেন্ট প্রসেস চলবে। ডিসক্রিপশন বক্স থেকে বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে।